বাংলাদেশের বিজ্ঞান ও সমাজের উন্নয়নের ইতিহাসে এক আলোকছায়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, একজন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী, শিক্ষক এবং সমাজসেবক, যিনি শুধু নিজের গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকেননি, বরং দেশের গ্রামীণ মেয়েদের জন্য বিজ্ঞান শিক্ষার দিগন্ত প্রসারিত করে তুলেছেন। ডক্টর মোহাম্মদ ইব্রাহিম চট্টগ্রামের বথুয়া গ্রামের এক ব্যবসায়ী পরিবারের সন্তান। তার পরিবারেই রয়েছে আরও একজন অসাধারণ মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি বিশ্বব্যাপী গ্রামীণ ব্যাংক এবং মাইক্রো ক্রেডিট আন্দোলনের জন্য পরিচিত। ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। ডক্টর মোহাম্মদ ইব্রাহিম হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসেরই ছোট ভাই। এই পরিবারের মধ্য থেকেই বাংলাদেশের সমাজ ও বিজ্ঞান ক্ষেত্রে অসামান্য অবদানকারী একদল গড়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সম্পন্ন করেন। দেশে ফিরে তিনি শুরু করেন এক ভিন্ন যাত্রা, গ্রামীণ এলাকায় বিজ্ঞান শিক্ষার প্রসার। তিনি প্রতিষ্ঠা করেন সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্স বা CMES, যা বিশেষ করে গ্রামীণ মেয়েদের বিজ্ঞান শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডক্টর মোহাম্মদ ইব্রাহিম বিশ্বাস করেন, বিজ্ঞান কেবল শহরে শিক্ষিতদের জন্য নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরও বিজ্ঞান থেকে কোনোভাবেই দূরে থাকা উচিত নয়। তাই তার প্রচেষ্টায় বিজ্ঞান সাময়িকী নামে একটি পত্রিকাও চালু হয়, যেখানে সহজ ও আকর্ষণীয় ভাষায় বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তার এই অবদান শুধু শিক্ষায় নয়, সমাজ পরিবর্তনেরও এক চমৎকার উদাহরণ। তিনি প্রমাণ করে দিয়েছেন কিভাবে একজন বিজ্ঞানী হয়ে সমাজের সবচেয়ে দূরবর্তী কোণেও আলো পৌঁছে দেওয়া যায়। যখন আমরা বাংলাদেশের গর্বিত বাঙালি বিজ্ঞানীদের কথা বলি, ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের নাম উচ্চারিত হয় তখন গর্বের সঙ্গে। আর এই গৌরবের সঙ্গে মিলেমিশে থাকে তারই ভাই, বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ ও সমাজকর্মী ডক্টর মোহাম্মদ ইউনুস, যারা একই পরিবার থেকে দুই ভিন্ন পথে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। ডক্টর ইব্রাহিমের জীবন এবং কাজ বাংলাদেশের বিজ্ঞান চর্চার এক অনন্য অধ্যায়, যা নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে, যেন তারা জানতে পারে স্বপ্ন আর পরিশ্রমের মাধ্যমে কোনো বাধাই বাধা নয়, যে কোনো বাধাকেই জয় করা সম্ভব।